السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في آية أخرى: وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه. وقال صاحب القرآن صلى الله عليه وسلم:
رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وصلى الله على نور كذو شد نورها پیدا وصلى الله على نور كذو شد نورها پیدا زمین از حب او ساکن فلک در عشق او شیدا بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله صلوا عليه وآله एक आवाज दे फिर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही ऐ आशिक रब्बुल उला बेशक तू महबूब खुदा बर तू सलाम सद हजार बर तू दरूद बेशुमार बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही न इज्जत की तमन्ना है न दौलत को मुझे ख्वाहिश तेरे दर का बना मुश्ताक कि मुझको ऐ मेरे मौला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह।
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সারা বাংলাদেশের স্মৃতি বিজড়িত ৫৫তম আন্তর্জাতিক মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯ দিবসর আজিও ঈদ অষ্টম দিবস। আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকরে বরকতময় রাত জুমার রাতত হযরত শাহ সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহির অক্লান্ত পরিশ্রম এবং মেহনতের বিনিময়ে প্রতিষ্ঠিত মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামত আই উপস্থিত হবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই বিশেষ করে আর আগদি চট্টগ্রাম দারুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আহমদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ানই হুজুর ওনার সামনে বিষয়বস্তু সম্পর্কে ঘোষণা করিয়ে পিতামাতা ও সন্তান সন্ততির পারস্পরিক হক সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সন্তান হলে মা বাবতুন কি কি হক পাই, মা বাপে সন্তানতুন কি কি হক পাই, এটা বিষয় দুয়া। হুকুকুল আওলাদ আলাল ওয়ালিদাইন, মা বাপর উপর সন্তানের হক, আর হুকুকুল ওয়ালিদাইন আলাল আওলাদ, সন্তানের উপর মা বাপর হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ান যদি শামিল হাল হয়, নির্ধারিত বিষয়বস্তুর সামনে রাহি ইখলাসের সহিত কিছু দিনই মুযাকারা গরণর ফুননর সাথে বেগুনের আমল গরণর তৌফিক দান করুন। আর দেশত বর্তমান যত অভিযোগ আছে তন্মধ্যে সবচেয়ে কমন অভিযোগ হইয়ে দে একে অপরের নমানন। পিতামাতার অভিযোগ সন্তানে আরারে নমানের, উস্তাদের অভিযোগ ছাত্রই আর কথা আর হুকুম অমান্যতায় করে আর আনুগত্য নগরের, স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা নমানের, বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই হলে আর কথা ফলো নগরের আর কথা হাতিলত নগরের, চেয়ারম্যানের অভিযোগ মেম্বর হলে আর নমানের, মেম্বরের অভিযোগ সৌজারে আর কথা নমানের। এই যত ঝামেলা যত প্রকারের অভিযোগ আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অভিযোগ হইতে একে অপরের নমানানি। এত একখান পাঠ হইয়ে দে সন্তানে পিতামাতার কমান নমানের, কিয়ে নমানের, যেই পিতামাতাই মা বাপ হয়ে নিজের সন্তানের হক আদায় নগরে, এই সন্তান আর পিতামাতার সেবা যত্ন পিতামাতার হক আদায় নগরে। এতাল্লা আর আত্মন আজিয়া মা বাপে ফুয়াশাতুন কি হক পাইব ইয়ানোর আগে ফুয়াশার মা বাপতুন কি হক পাইব এই বিষয়ে কিছু আলোচনা মুযাকারা করন দরকার। আল্লাহ রা বেগুনের তৌফিক দান করুক, আমিন।
পিতা মাতাই সন্তানত্বন যে হক পাইব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সন্তান হলে পিতা মাতাত্বন যে হক পাইব, মা বাবত্বন যে হক পাইব। এটাই একজন সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে মা বাবত্বন হক পাই। এই যে দুনিয়ায় আগমন ন করে সন্তানের সর্বপ্রথম হক হইয়ে দে সন্তানল্লাই দিনদার মা লাগিব। আর আগে দিয়ে হুজুর হাদিস বা ফরিবিলাই তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মুত্তাফাক আলাইহি হাদিস। ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনে বর্ণনা করিয়ে দেয় হাদিস। সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে সন্তানে মা বাবত্বন হক পাইব দে। এক নম্বর বাপর হাসে দাবি হইয়ে দে সন্তান দুনিয়ায় আইবার আগে হইতে বাপর হাসে দাবি, ও আমার হবু পিতা সামনে আর যাবে অভিভাবক বনিবে আর দিনদার মার ব্যবস্থা করে দে। দিনদার নারী নেককার একজন মহিলা আর মা বনে ফান ইয়ানোর ব্যবস্থা বাবত্তুন দায়িত্ব, বাবর দায়িত্ব। কেয়া মা যদি দিনদার সন্তান অবশ্যই দিনদার হোক। এটা বেঈমান কাফের সমান অধিকারের স্লোগান দি মুসলমানের নারীও বাড়িতুন বাইর করে দেখিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানক বিতু কাপুরুষ জিহাদের জজবা জিহাদের কথা শুনিলে গর ভিতরে লুকিতে হবে এলে বিত কাপুরুষ বানাই বললাই মেইফলের বেপরদা বার করে দিয়ে দেবে বেঈমান হলে। যেই মহিলা দিনদার হইব নেককার হইব সেই মহিলার সন্তান সালাহুদ্দিন আইয়ুবী বনে। যেই মহিলা দিনদার নেককার হয় সেই মহিলার সন্তান শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহর মতো বাগর গর্জন দেবে এরকম ব্যক্তি বনে। যেই মহিলা দিনদার সেই মহিলার সন্তান সমস্ত কুপুরি শক্তির চোখে চুপ রাহি বাগর মতো গর্জন দিয়ে একাই মোকাবেলা করি বললে প্রস্তুত হইতে দে। ইন যেহন মহিলার সন্তানে না পারে একমাত্র দিনদার মেয়ে হওয়া দিনদার মহিলার সন্তানের দ্বারা সম্ভব। এটা লাভ বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর আর মুসলমান মেয়ে হওয়া ধরে বাড়িতুন বাইর করি বললাই গরতুন বাইর করি বেফরদা রুডে রুডে দূরে বললাই সমান অধিকারের স্লোগান দি মেয়ে হওয়ার যাতে বেপরদা বানাইতে পারিব, মেয়ে হওয়া যাতে নষ্ট হয়ে যাব। এই মেয়ে হওয়ার গর্বর মাধ্যমে সন্তান যদি কে সুদ করব, কে ঘুষ করব, কে চাঁদাবাজি করিব, কে টেন্ডারবাজি করিব, কে জনগণের হক মারি হাইব, কে দেশের সম্পদ বিদেশত পাচার করিব, এমন অন্যায় অপরাধ করিব যে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হইব। এটাই একজন সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে হইতে বাপর হাসে আবদার এবং দাবি হইয়ে দেয়, ও আমার হবু পিতা আব্বু অনে আল্লাহ নেককার দিনদার ফরদানসী একজন ফাক্কা দিনদার মা হিসেবে আই মা দাহিত্যারিবেন এলে ইন্তজাম করো। ইয়ানি সন্তানের সর্বপ্রথম হক। কিন্তু বেঈমান কাফের হলর ফাঁদা ছড়ি আর দেশত মা বোন নিজে সমান অধিকারের স্লোগান দি বেপরদা চলাফিরা করি মানুষের কুনজর লয় নিজ ধ্বংস হইয়ে জাহান্নামী হইয়ে নিজের গর্বের মাধ্যমে সন্তান জন দুনিয়ায় আগমন করার নষ্ট দিয়ে এটাই সন্তানে পিতা মাতার তুন যে হক পাইব দুনিয়ায় আগার আগতে এক নম্বর অধিকার একজন দিনদার মা ওই সন্তান আল্লাহ ইন্তজাম করো। 2 নম্বর যাতে স্বামী স্ত্রী ওই সন্তান আইবের মাধ্যম বিশেষ সাক্ষাৎ যাইব তখন বাপর হাসে সন্তানের পক্ষ আবেদন হইয়ে দে, ও আব্বু
আর দুনিয়া আগমন ঘটে বললাই যেই বিশেষ সাক্ষাৎ যাবেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে শয়তানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাত্মন আই যে নিরাপদে তাহিত পারি ইয়ান আল্লাহ দোয়া ভরিবেন। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াও ভরিবেন। ইয়া হওয়া নাই হওয়া ওল তুলে না দুইয়েন। তাহলে সন্তান দুনিয়ায় আগমন করিবার আগে মা বাবতুন হক ফাইব তো হওয়া দুইয়েন। এক নম্বর মা ও দিনদারও হরিব, দুই নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানের কুমন্ত্রণাত্মন বাসিত্তারে ভান ওই দুয়া জিবে আছে ইবা ফরা হরিব। কেল্লা হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াইবা ফরিব লাম ইয়াদুররুহু শাইউন, ওই সন্তান ইবারে শয়তানে কোনো প্রকারের ক্ষতি করিতে না। ইয়া হওয়া নাই ইয়া দুইয়েন। সন্তান যাতে দুনিয়ায় আগমন করিব সর্বপ্রথম যেদিন দুনিয়ায় সন্তান আগমন করিয়ে এক নম্বর সন্তানের অধিকার ইয়ে দে দুনিয়ার জগতর ফিতাল বাভল বেইল চাচাল মামুল তোরা কেন ছবি মারিয়ে ফেসবুকত দ এ প্রথম হক নামাদ। হ্যাঁ, দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক অধিকার ইয়ে দে সন্তান ইবে মেয়ে হোক মরদ হোক ছেলে হোক মেয়ে হোক উভয় জনের খানত ডান হানত আজান বাম হানতে কামত। হাদিস শরীফের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আন ইবে বর্ণনা করতে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আল্লাহর রাসূলের দেখি দে আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার খানত মধ্যে আল্লাহর পয়গম্বর আযান দেয় হতে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু, যেতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ইবনে আলীর দুনিয়ার মধ্যে জন্মদান করি। তাহলে বুঝা যাচ্ছে সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ইবেস মেয়ে হোক মরদ হোক খানত মধ্যে আজান দিবেন। কে যদি সন্তান অনর সাথে সাথে দুনিয়ায় আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত যদি দিয়ন দয় ইনশাআল্লাহুল আজিজ অনর সন্তানের ঈমানের পাহারাদারি করিব, কিয়ামতের ফজর হইব, কিয়ামত কায়েম হইব। সারা পৃথিবী ইবার ঈমান আমল লই ষড়যন্ত্র করিল যেই সন্তান দুনিয়ায় আগমন করি সর্বপ্রথম ডান হানত আজান পাইয়ে বাম হানত একামত পাইয়ে ওই সন্তানের পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল ওই সন্তান ইবার কোনদিন ঈমান হারা করিতে নয় ইনশাআল্লাহ। আর যদি আজান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবে শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে। শারীরিক ক্ষতি কি? আজ একটা নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনা মাত্র একদিন বয়স, এই সন্তান দুনিয়ার একদিন বয়সত আজ একটা ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনের দেখাই, তখন এটা কিছু মানুষ আছে যারার নজর যারার দৃষ্টি খুব মারাত্মক, এলে মানুষের কুনজর হইলে সন্তান ইবার শারীরিক ক্ষতি তো হইব আর এই সন্তান ইবারে প্রাথমিক হক্কা নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিক ভাবে রুহানি ভাবে সন্তান এবার ক্ষতিগ্রস্ত। এটাই ও দুনিয়ার জগতের মা বাপ হল যারা মা বাপ অগিয়ন গই সন্তান দুনিয়ায় আগিয়ে যারার হক আদায় ন করেন ওলত্তন মাপছ আল্লাহ তুন মাপছ, আর যদি সামনে আল্লাহ সন্তান আরো দেয় ইতার আরো হকহীন আদায় করে দিবেন।
আর যারা এখনো বিয়ে শাদী ন করো অনর হাসা আবেদন দে একজন দিনদার জীবন সঙ্গিনী ইয়া বিভিন্ন বিজ্ঞানী হলো হইও নেপুলিয়ানে কি হই দে গিভ মি এ গুড মাদার আর তো ভালো মা দো ভালো হইয়ে দে ইটার তো বুঝলি কেলা মা ভালো হইলে সন্তান বালা মা ভালো হইলে এখন যে তারা গিভ মি এ গুড মাদার হইয়ে ভালো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি তুমি বিয়ে করি কি কেলাই ওই একজন গুড নেশন ভালো জাতি উপহার পাই বললাই কিন্তু এবার আইরে যেতে অফিসের শহরে যাগই কুয়াশা লালন পালন করে তখন বুয়ো হলে কাজর বুয়ো নেই নে ও বুয়ো ইবে নয় আবার সাইয় ঘরত হাম ঘরে দুনরে কি হয় যে কাজের বুয়া সন্তান লালন পালন করতে কাজের বুয়া বিজ্ঞানী থিওরির মধ্যে স্লোগান দিতে গিভ মি এ গুড মাদার মাদার গুড হই লাভ কি মাদার তো কলেজ তো ভার্সিটি তো অফিস আদালতের মধ্যে দূরের সন্তানি করে তো লালন পালন করতে কাজের বুয়া আচ্ছা আর একজন ভালো মা দন আর ভালো কাজের বুয়া দ এখন আসিল কি এখন সন্তান মাইন ভালে কাজের বুয়াই ভালো দে মা ভালো হইলে সন্তান বালা দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত মেয়ে হোক মরদ হোক ইয়ান গরিবেন ইয়ে দুনিয়াত আইনের সাথে সাথে হওয়ান হকর হতা হই দে এক কান 2 নম্বর সন্তানি বেড়ে তাহনিক গড়াবেন তাহনিক কেন করি বুঝাইতাম তাহানিক বাবা তফিলের মজদত দিয়ান তো বুঝর তাহনিক হয় খেজুর সাবাইরে একেবারে খেজুরি বেড়ে গালের মধ্যে ফিসি তুমজিন লোহাত সেপ আছে এলে সেভিন একেবারে লই সন্তানর মুখ উয়োর তালুর দাঁতর মারিত মধ্যে একেবারে লাগাই যাও কথা বুঝাই নেওয়া জানি তাহানিকের মানি করি সন্তানর মুখ উয়োর তালুর দাঁতর মারিত লাগাই যান হাতু যেহানো কি ন একজন নেককার দিনদার আলেমতুন বুজুর্গতুন নেককার মানুষের মাধ্যমে আলেমের মাধ্যমে কি হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আসমা বিনতে আবু বকর আবু বকর সিদ্দিকের মাইয়া আয়েশা সিদ্দিকের বোন আসমা বিনতে আবু বকর আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা আব্দুল্লাহ ইবনে জুবাইরি হন এই ঐতিহাসিক সন্তান কেন ঐতিহাসিক মুসলমান হিজরত গরি মক্কা শরীফ যাতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান লাভ করি দিব আব্দুল্লাহ ইবনে জুবাইর এবার সর্বপ্রথম সন্তান আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন সন্তান দে হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা হদ দে হদা আতুন যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাতে ভূমিষ্ঠ হইয়ে আই আব্দুল্লাহ ইবনে জুবাইরের লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গেলাম হাসে যাওয়ার পরে উজুরের লোহাত মুবারক আর আব্দুল্লাহর মুখের মধ্যে এভাবে লাগাই দিয়ে ফাকানা আউওয়ালা শাইইন দখলান জওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফেডের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার যে খানা গিয়ে ইবঈদে বিশ্ব নবীর লোহাত মুবারক সুবহানাল্লাহ আল্লাহ ইসলামের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ঐতিহাসিক সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবঈদে মুসলমান মক্কা শরীফ হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম মদিনাত মুসলমান সন্তান জন্ম লাভ করিয়ে দে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাহলে তাহানিক গড়ে বেললাই মসজিদের ইমাম সাহেব আছে অথচ ছুটিত গিয়ে সুনতি মাদ্রাসাতে আইলেন এডিয়ার মুহাদ্দিস সাহেব যারা আছে যারার জবানতি পুরা জীবনভর কল আল্লাহ কল রাসূলের হাদিস বাইরের আল্লাহর কোরআন বাইরের এই নেককার দিনদার মানুষের মাধ্যমে অনে খেজুর আনি অথবা মিষ্টি জাতীয় হন কিছু আনি ইবেতন সাবাই লই ওই অনর নবজাতক সন্তান ইবে মুখর উয়োর তালুর এই মারির দাঁতরিন দিয়ে হালকা করে দাঁতর গুড়ার মধ্যে লাগাই দিবেন ইয়ান হাদিসের দ্বারাই প্রমাণিত
ইয়ানো সন্তানের হক দুনিয়াত আগমন করানোর পরে ক নম্বর নামাজের 2 নম্বর। 3 নম্বর সন্তানের হক, যারা সন্তান চাই বললে যাবেন হদওয়া রফিকত গই চলাকা চাই আগে চাই থেকে যাইরে কি হয় ঠান্ডা নয় সন হবড় এ হয় দিয়া তুই আগে হালাক তার মাও হালানো বাবা হালানো তুই হতো আলি এই জাতীয় কথা হয়। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি হয়তো সন্তান ইবারে চাই বললে যাতে যাবে ইবার বরকত আল্লাহ বলে দোয়া করিবে, এবার বরকত আল্লাহ বলে কি করিবে দোয়া করিবে। হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল এল্লা হনকিয়াতুন যদি নবজাতক শিশু আসিদ হয় ইবার চাই তো গেলে 1 নম্বর যে হাম্মান করত ইয়া নই দিবার বরকত আল্লাহ বলি আল্লাহর হাসে কি করত দোয়া করত। ইয়া নই তো সন্তানের 3 নম্বর হক। 1 নম্বর হইলাম আজান দন, 2 নম্বর তাহানিগ্রহণ, 3 নম্বর সন্তান ইবার চাইতে গেলে সন্তান ইবার লাভ বরকত দোয়া করম হওয়া নাই 4 নম্বর সপ্তম দিনের দিন 3 নান হাম গরম, 7 দিনের দিন হওয়ান হাম 3 নান হাম কথা বুঝন না নারা এটা তো আমি তুমি সুতরাং অতএব যদি কিন্তু নচলে রে বুঝত আল্লাহ দিলে হ্যাঁ ও 7 দিনের দিন হাম হওয়ান করা করিব দে 3 নান। 1 নম্বর 7 দিনের দিন সর্বপ্রথম হামই দে এবার মাথার চুল্লিন 80 বেলেবেন, মাথার চুল 80 সেই পরিমাণর কিছু চাঁদির দোয়ানো যায় স্বর্ণকারের দোয়ানো যায় ওয়ার চুল্লিন একটা ওজন করিস এই পরিমাণ চাঁদি হদি নাই হয়তো চাঁদি নফাইরা তো বা টিয়া নাই তো হয়তো সমাজম কিছু এই পরিমাণ ফসি হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দিবেন। সপ্তম দিনের 3 হামর খ নম্বর 1 নম্বর মাথার চুল 80 এই পরিমাণ কিছু চাঁদি সৎকা করে দিন। 2 নম্বর আকিকা গরম, এই আকিকার মশলা এবার কঠিন এবার আরা এন কঠিন বানাবিলে এই তো ঘুরাইতে ও আকিকের গুস্ত মা বাবা হাইতে রে আকিকে মরত ফল্লাই করার এখন সওয়াল কিনে দিবে মেই ফুয়া সওয়াল হইব না, আকিকে মেই ফল্লাই করার সওয়াল কিনে দিবে মরত ফুয়া সওয়াল হইব না। এই শুন নিজে নিজে গভীর ওই বগা যেন 60 বাজে যত লড়ে তত বাজে ইও আয় যত নিজে নিজে গবেষণা করি কোরআন হাদিস বাদ দি তত বাজি যাই ইয়া আকিকে হই দে সপ্তম দিনের দিন গরম নাম সুন্নত নভাইলে 14 দিনের দিন নভাইলে 21 দিনের দিন ইয়া হব না ইয়া দিন 3 নেন ইয়ার দেশের মধ্যে ঘরে কি সন্তান ভূমিষ্ঠ হইয়ে সপ্তম দিনের দিন আকিকা না করাই কুটিপতি শিল্পপতি আরো অধ্যক্ষ হুজুর তো হুজুর লাইতে ইয়ে দে নিজামিশা হুজুর তো হুজুর লাইতে ইয়ে দে হুজুর আকিকা করবেন না করাই লইবে না তো হুজুর হদ হনবত হইব আসলে তো হনবত হইব সুন্নত নিয়মই দেখি আকিকাই বা 7 দিনের দিন করাইবেন হল্লে করি করাইবেন যদি অনেক সামর্থ্য বানন সাইয়েন আবার আকিকা করাইতে ওয়া শূন্য সুনতিল সিরাতুন নবী এটা ব্যাংকত তো শুধু টিয়া লইরে আবার আকিকা করাইবেন চাই 7 দিনের দিন আকিকা করেন সুন্নত। মরদ ফুয়াইলে দুয়া ছাগল, মরদ ফুয়াইলে হওয়া ছাগল দুয়া, মেয়ে ফুয়াইলে অজ্ঞ। এখন দুয়া ছাগল জোন লইবেন অজ্ঞ ছাগল জিবে লইবেন ইবা সন্দরণের ওয়া করিব লা ইয়াদুররুকুম যুকরানান কুননা আও ইনাসা সল জোন দিয়ে অনে আকিকা করাইবেন উন মরদ ফুয়া সলক মেয়ে ফুয়া সলক ইন মানে পার্থক্য নাই। মোটামুটি মরদ ফুয়ার বেলা দুয়া মেয়ে ফুয়ার বেলা অজ্ঞ। এই সপ্তম দিনের দিন আকিকা করা দিবেন। আকিকার গুস্ত মা বাবা হাইতে না বেশি বালা বেশি সুয়া ফোন না, যারা আকিকাতে হাইতে না ইতে হন আরো ডবল সুয়া ডর মেঞ্চে হাইতে না এলাকার গরিব গুরবা যদি নতা হাত হয় ডর মেঞ্চ হাইতে গরিব গুরবা তাইলে ডর মেঞ্চে হাইতে পারিব নাকি ইও পারিব অনুচিত খাতা হওয়ান হই আকিকা লই। 1 নম্বর আকিকা সপ্তম দিনের দিন গড়াবি নভাইলে 14 দিনের দিন নভাইলে 21 দিনের দিন যদি তারপরে নভারে দয় জীবনের জাহানে একদিন ধরাইব বেজুর দিন তাহলে বেজুর দুরিন হারা তো মনত তাইলে না ইবে যেই তারিখ যেই দিনের জন্ম হইয়ে ইয়ার আগত দিন জিবে জিবে ধরাইলে যাবি তাহলে
আকিকার দিনের ব্যাপারে 3 দিন হতা হই। 1 নম্বর 7ম দিন, 14তম দিন, 21তম দিন। মরত হইলে ছাগল হব, মেয়ে হইলে ছাগল অজ্ঞ। ছাগল জুন দিয়ে আকিকা করাইব, কোন কি মেয়ে হওয়া ওইব মরত হইবি না, কোনো পার্থক্য নেই। এবং আকিকার গুস্ত মা বাবা হয়তো দেখুন বেগুন আরে বাজাইতে সার দিয়া ও আকিকা করাই দিনের গুস্ত যারা আকিকা করাইবার মা বাবা জীবের আকিকা করাইবে তাহলে হাইতে দিবে। হয়তো 7 দিনের দিন করাইবে ঘ্যাং করে হাইবে কা করে সুরগা বাজা দিবে দেরি আবার সেই জাল না করা ভ্যান। এই 7ম দিনের দিন আকিকা করাবি লাগবে। অথচ মেয়ে হইলে অজ্ঞ মরত হইলে ধুয়া ইয়ার মেয়ে হল ওয়াজ মনে দিতে হবি হো আল্লাহ আর দেয়নি ভারত নাওজ বিল্লে ইতারা দিন দিন দি ডবল না। আকিকা হইতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রত্যেকজন সন্তান নিজের আকিকার সাথে আবদ্ধ, অর্থাৎ বেগুনের আকিকা করা বলি। এই আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানিবের সমস্ত বালা মুসিবত দূর করে দিবে। এখন অনশন মেয়ে হওয়ার জীবনত বেশি মুসিবত নাকি মরত হওয়ার জীবনত? বুঝিয়ে রহ। প্রকৃত মরত হওয়া যারা আছে পুরুষ, ইতারার জীবনের মধ্যে মুসিবত বেশি, ইতারা তো হাজ বেশি। আর কাপুরুষ যারা আছে ইতারার তুলনায় ইতারার গড় মেয়ে হল মুসিবত বেশি। কিয়া ইতে শুধু এনে বিষয়টি ভুয়া কুললে আড়ে দে বেগি মেড়া মরাতে। আর মেয়ে ভুয়া দিবে নিজরে মেয়ে ভুয়া মনে করি মরত ভুয়া বানা ফিলে ইবার মোর এন মুসিবত ঈদ আল্লাহর পক্ষ দেশ তো তাই নিবার দে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মেয়ে ভুয়া ফরমাইস্তান ঈদ বাড়ি একটা বাড়ির ভিতরে বলা মুসিবত হক মরত তো হতন গাড়িত হতন গুড়ত হতন বিমানত হতন ইক্কে সেরিনিককে দৌড়াদৌড়ি করা পরে মরত হওয়ার জীবনত সংগ্রাম বেশি, মুসিবত বেশি। এতলাই আকিকার সাথে মরত হওয়ার বেলা দুয়া মেয়ে হওয়ার বেলা অজ্ঞ ইয়ান কোনো মেয়ে হওয়ার আল্লাহর রাসূলে দেয় নিয়ে পারে দেন না। ই হতের সামর্থ্য বানুলি আরোগ্য মানুষ হত দুজোর হাত তো ওদের টিয়ে নেই। সন্তান ডেলিভারি শো দিয়ে একজন তো 3000 টিয়া লই দিন মাসে 700 টিয়ার ধরে দিয়া করে রুয়া। এখন আগে মা দুয়া সল কেন করি কিনে হাদিস শরীফের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসানের আকিকা করাই দগ্গ ছাগল দি। ইয়ান কি বুঝাই দে যদি অনত্তন সামর্থ্য নতা হে সম্পদশালী নন অনত্ত হামা হাই একবার হজ্জবিজু করি রে স্বর্ণ বাঁধা দিয়ে রে চুরি করি চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি রে জমিন লাগিয়ে দিয়ে রে এদিক দিন কষ্ট করে অনত্তন দুয়া দি মরত ফল্লা আকিকা করানো করিব। সামর্থ্য নতা হিলে অজ্ঞ দিয়ে যদি আকিকা মরত ফল্লা করাই লই যাবি হই জানি কি আল্লাহর নবী হযরত হাসানের আকিকা করাই অজ্ঞ ছাগল দি। পরবর্তী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে ধন সম্পদ আরো বাইরে গিয়ে হুসাইনের আকিকা করাই দুয়া ছাগল দি। ইয়ান রাসূলে তালিম দিয়ে দে ও আর উম্মত যদি সামর্থ্য নতা হে দয় মরত ফল্লাই অজ্ঞ ছাগল দি আকিকা করাইলে ওই যাবি। ইয়া 7ম দিনের দিন হাম হওয়া নাই আল্লাহরে পারা গিয়ে হওয়া দুইয়েন একটা নাই দে 84 এই পরিমাণ সৎকা করন। 2 নম্বর আকিকা করন। 3 নম্বর একটা নাম রাহন। কি নাম রাখবে? হয়তো কোরআন শরীফত আছে দিলে রাইলে নহবি হবে নহব। কোরআন শরীফত পাইলে আলেমুল্লাহ পরামর্শ করে রাখবি। কিয়া কোরআন শরীফের মধ্যে ফেরাউন আছে তো ফেরাউন রাইলেব না গেলে নামর কিছু অ্যাকশন আছে। নামর কিছু কি আছে জান নাকি? আর দেশের নাম কি? বাংলা মানে কি? আর উস্তাদ মোহতরম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামিম ও শাইখুল হাদিস আর সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহ এই মাডর একেবারে ধারাবাহিক আলোচক আছিল। হুজুর হই দে হয়তো তোমরা যারা 24 আন্দোলনের পরে মাদ্রাসার ছাত্র হলে ডাহার বিভিন্ন স্পটত আরবি জিন গ্রাফিক্স
বিভিন্ন জায়গার মধ্যে সাজাইয়ে রাস্তায় রাস্তায় এটা হজরত চৌকুতার এটা আরবি খেলা করে রিয়ান আফগান বানাই ফেলে ভাল্লার হর কিন্তু বাংলা সম্পর্ক বেশি তো বেশি ইংরেজি হচ্ছে তারার হাসে হযরত বুখারী সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই যুক্তি যদি একখান দাবি পেশ করা যায় সাহেব বেশি বাংলা ফলজর্গ দিতেরা বাংলা শব্দ মানি গজায় বাংলার ভিতরে বাংলা নেই ইবা ফারসি শব্দ বলে বাং ইবা ফারসি শব্দ ইবা আসলে তাসিলতে বাঙ্গে আল্লাহ সুবহানাল্লাহ না আর এই দেশিয়ানোর নাম কি বাংলাদেশ বাংলা শব্দের ভিতরে বাংলা নেই হতে বুখারী হুজুরের কথা জেন হাকিমুল ইসলাম হইয়েন হাকিমুল ইসলাম আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই দেবে আমিন হুজুর হদ বাংলার ভিতরে বাংলা নেই বাংলার ভিতরে ফারসি বাং শব্দের অর্থ হইতে ফারসির মধ্যে আওয়াজ ধ্বনি আল্লাহ শব্দ হইতে আল্লাহ তো আল্লাহ বাংলা মানি বাঙ্গে আল্লাহ মানি আল্লাহর ধ্বনি মানি আল্লাহর আওয়াজ মানি নারায়ে তাকবীর সুতরাং এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে নবীর আইনের বিরুদ্ধে আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে ফনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয় এই দেশের নামে একতার শিক্ষা দেবে তারা স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না বাংলা আল্লাহ মানি নারায়ে তাকবীর উদ্দেশ্য সুতরাং নারায়ে তাকবীর যারাতুন বানানো লাগিব আল্লাহর আওয়াজ যারাতুন বানানো লাগিব তুই এই দেশ ত্যাগ করি দেশান্তর যারা বানানো লাগে এটা জগই এই দেশত পাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম বুঝলেই তাহা করিবে ইনশাআল্লাহ নামর কিছু কি আছে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু আসর আছে এতাল্লাই সন্তানের নাম রাহিব সতী শুধু কোরআনের একজন আলেমুল্লাহ পরামর্শ করি গেলে বহু জায়গা কোরআনের তো নাম রেখে অর্থ বেশি বেকু এক জায়গা তো আর দোয়াল্লা বলে দোয়াই আয় করি তিনি উড়াই কে আজবে দিতে না জানো এই না আল্লাহ আর দুষ্টি চুপাই রেখে দেয় ওনারা মহব্বত করতে লাগবেন একটা মাথির দেরি আজ দইবেন নাম কি হয়তো তুকাস দিবেন আজ দেন নাম তুকাস দিবেন হয়তো কোরআন শরীফ আছে আজ সামনে আর বলিবেন নাম ফেরাউন রেখে হকিয়া হাতি কোরআন শরীফ আছে তো আল্লাহ নামের কিছু প্রভাব আছে জানে কি শিয়ার মধ্যে বিভিন্ন ফেরকা আছে সাইয়ন রাজনৈতিক কূটনৈতিক বিশ্ব পরিস্থিতির সামনে রাহিয়ে গইদের রাজনৈতিক সমঝোতা আর আকীদাতান সমঝোতা বেশ কম আছে দুন কট্টরপন্থী শিয়া আছে কোন কাফেরত্ব মারাত্মক তারার কলমা আলাদা তারা হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমারে মুসলমান তো সাহাবী তো দূরের কথা মুসলমান তো না মানে কাফের বলি হয় নাউজুবিল্লাহ ইল্লা শিয়া কট্টরপন্থী শিয়া গাদা ভালে দুয়া গাদা ভালে ওগর নাম রেখে দে আবু বকর আর ওগর নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ এখন আরেকদিন বলে গাদাইবে কেরহাবাদ দে মালিকে গাদা অজ্ঞায় লাথি মারি মালিকের মারি ফেলে একবারে দুনিয়া তো শেষ হাম শেষ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে একজন যে খবর হয় হুজুর অমুক হদ আবু বকর উমরের হিংসা ধরিয়ে গাদা দুয়া ফালাদ দে অজ্ঞর নাম আবু বকর অজ্ঞর নাম উমর রেখে দুয়া হদ হদার মারিয়ে রে ইতারে ডাইরেক্ট একবারে ওই কুলে ভার করে দিয়ে হদ খন কুলে একবারে খবরত ইমাম আবু হানিফা হদ দে যাইরে খবর লইছ গই গাদা জীবের নাম উমর রাখিল ইবে লাথি মেরে দে যাইরে দেহত ওই গাদা জীবের নাম উমর রাখিল এই উমর নামের গাদা ইবে এমন লাথি মেরে দে এক কুলাতি ইতারে জান নাম তোমার নামর কিছু কি আছে অ্যাকশন আছে সন্তানের নাম রাহিবস্যতি আলেম আল্লাহ পরামর্শ করিয়ে রে সুন্দর নাম রাহিবেন অর্থবোধক নাম রাহিবেন আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আবদুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম হই দে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর গোলামি বুঝাই দে ইল্লা নাম রাহিবেন নবিয়লের নাম রাহিবেন আউলিয়ায়ে কেরামলের নাম রাহিবেন সাহাবায়ে কেরামলের নাম রাহিবেন
সুন্দর একটা নাম ইয়ানো সন্তানে মা বাবতুন পায়, সপ্তম দিনের দিন 3 নম্বর সুন্দর একটা নাম রাখিবেন। ইয়ার টোটাল হওয়া নইয়ে, ইয়ার আগে হবান গিয়ে 2 3 2 5 6 নম্বর সন্তান ইবেরে লালন পালনের ক্ষেত্রে যাই তরবিয়ত শিক্ষা দিবেন, শিষ্টাচার আদাব শিক্ষা দিবেন। এমন সন্তান মুসলমানের সমাজত আছে যে ইন্টার সেকেন্ড ইয়ার পরে প্রত্যেক পরীক্ষার মধ্যে 1,000 মিষ্টি হাবাই, তার মানে 1,000 ফাঁস হয়। কিন্তু ইতারে যেতে দিন হতে তোর মহিষি ফুয়ারে 2 বার্তা শোনাইতে বার্তা নিয়ে জানে, বা তোর গরাজ ধরি না জান ইকেন মারা দিয়া টাকা গুড়া চোখে চোখ হয়ে যায়, স্বামীজ দিয়ে হা করে বাতুন খাই না জান। অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদে সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত সেক্টর সমস্ত বিষয়ের লেভেলিয়ে পরিপূর্ণ আদর্শ মডেল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর শুধুমাত্র মসজিদত নামাজের ইমামতিল্লাহ সেটা নয়, শুধুমাত্র কোরআনের তেলাওয়াতুল্লাহ সেটা নয়, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাঠাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর যত সেক্টর আছে সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বরের আদর্শ তুলে আনা ভাইবেন। আর নবী একজন সফল আদর্শবান যেমন ইমাম, একজন সফল আদর্শবান রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান একজন পিতা, সফল আদর্শবান একজন স্বামী, সফল আদর্শবান একজন প্রতিবেশী, সফল আদর্শবান একজন রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী হইতে মডেল। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোরে উগ্র সন্তান হানা হইতে বেশি এক থালত হানা হাত দেড়ে ইবে নিজে বর্ণনা করে দে অদা কানাত ইয়াদি তাতিশু ফিস সাফহাতি অদা আর আতিয়ান এগো কি কে দূরে হইলে কত নিয়ত হইলে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেখি দেইরে কি হর ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর তালিম, নবীর চরিত্র কিরকম সব ইবার অপরাধ দেখান কি ইবা আল্লাহর নাম লইয়েরও হার ডান হাতও হার, শুধু অপরাধ দেখি একটু দূর দিয়েন কিন্তু আল্লাহর পয়গম্বরে ঘুরাবো হইলে অসুবিধা কি আছে নাকি কে দরকার তো হার হ্যাঁ হইতে। কিন্তু আর নবী জিন্দগি কোন মানুষ তো দূরের কথা ওকে মুসা মাফিরে পর্যন্ত কষ্ট না দেবে এমন আদর্শবান একজন নবী, একজন ছোট সন্তানের শিষ্টাচার আদব শিখাতে জ্ঞান করিস। এবার দুষিয়েন যদি ফইলের সাথ হইলে হাতে কে কে যারা হইলে এবার কষ্ট হইবে দে। আল্লাহ নবী ঘুরাইয়ে রে হদ দে ইয়া গোলাম ও বৎস ও সন্তান ও বাচ্চা সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাও, ওকুল বিয়ামিনিক ডান হাতে খাও, ওকুল মিম্মা ইয়ালিক তোমার পাশে যেগুলো আছে এগুলা খাও। ও ইবার দুশোর গান হতে একবারে ফরজ হয় কি আল্লাহ বেগুনের আগে দিয়ে দড়ি হইলে এবার তো দিল কষ্ট হয় বলি ইয়ানের পর্যন্ত জিবাই এভাবে অনুধাবন করি গিয়ে এই নবীর আদর্শ বাদ দিয়ে রে তাম পৃথিবীর সমস্ত মুসলমান হল এখন স্লোগান দিতে না, এখন যুগার ফুরান নেই, নতুনের দিকে যাইও অগ্রসর সামনে আর হইতে না, সামনে অগ্রসর হইবার কোন সুরত নেই, জায়গা নেই, সামনে কিছু নেই, যা কিছু আছে ব্যাগদিন 1400 বছর ভিসে আছে দে, যা কিছু আছে ব্যাগদিন 1500 বছর ভিসে আছে দে। অতএব ও মুসলমান জাতি যদি পরিপূর্ণ সফলতা চাইতেছ, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ হয় তাম পৃথিবীর সমস্ত কাফেরের মোকাবেলা আজ সারা পৃথিবীর 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তো জিম্মির মতো গিয়ে কারণ কি আর মুসলমান হলে আল্লাহ পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির 23 বছর নবুয়তি জিন্দেগির এত উন্নত মানের এত আদর্শবান এত উন্নত মানের আদর্শ নবীর তাহা সত্ত্বেও আর ডিজিটাল আধুনিকতা অ্যাডভান্স ইনার নাম দিয়ে আল্লাহ পয়গম্বরের আদর্শরে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরদের সমস্ত শিষ্টাচার সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি ইনটেক গিনরে আরা ধারণ করি, যার কারণে तमाम পৃথিবীর সমস্ত পরাশক্তি সমস্ত বেঈমান সমস্ত ইহুদি সমস্ত খ্রিস্টান মুসলমানরে এমন ভাবে নির্যাতন করেন এমন ভাবে জুলুম করেন সারা পৃথিবীর মধ্যে মুসলমানের
হাহাকার শুধু মজলুমর আওয়াজ, কোন প্রকারের প্রতিবাদও করি নেবারের, প্রতিবাদ যারা করিব ইতারা ব্যাগ গুণ গর্তর ভিতর লুকে গিয়ে প্রতিবাদ করিবার সুযোগও নাই। এখন তো এমন পরিস্থিতিও গিয়ে হইতে আর আইসা হুজুর রহমতুল্লাহকে মেসাল দিতে মানুষ আরেকজন আছে এর পিছিয়ে আসার কিল মারেন, এটা গুজরের মানবাধিকার কর্মী হল গিয়ে হয়তো তার আওয়াজ ইবে শব্দ দূষণের আওয়াজ বন্ধ কর। তুই আর আওয়াজ ইবে দেখিস না, আরে পিছিয়ে মারা দিবে হতে মারাত্মক, তুই আওয়াজ করি দেখবি। ও মুসলমান জাতি, সেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডের বিচারের ফাইসালা হয় আদালত চত্বরে স্কুলের সন্ত্রাসী হলে এই লোহাগড়ার শিক্ষা সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দেয়, এমন দুঃসাহস দায়িত্বের দে কি কারণে? মুসলমান আল্লাহর পয়গম্বরের আদর্শ শরীরের কারণে। আজকে মুসলমানের যুবক যদি জিহাদি জজ্বালয় আল্লাহর পয়গম্বরের আদর্শে ধারণ করতে দেয়, সারা পৃথিবীর বাংলাদেশ নয় সারা পৃথিবীর কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন ইনশাআল্লাহ। তারা নিজের পয়গম্বর আদর্শের বাদ দি সুলহাড়িতে বেঈমান খ্রিস্টান হলার কাটিনি। শীতকালে হাজুগাছ চুলাই ভ্যান এন বাবা হাইতে দে ওই হাজুগাছ চলাইতে দিলে বর্মার পুলিশের নাম। এটা কি হইতো চার দে, এটা এখন দাবি করতে চার দিয়া আর ইসলাম ধর্ম আর নবীয়ে জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা সাবজেক্ট, প্রতিটা বিষয়ে আর শিক্ষা দিয়ে গিয়ে শুধু সুল্লিন ক্যাঙ্গরে হাড়ি বইয়া ন হয় দে নাউজুবিল্লাহ। এত লাইতা যে আর ওর লাঞ্ছনা এক ভালো হদ মুসলমান ইবে তো একটা বীরের জাতি, নিজন গরিব দূরের কথা, বোমা মারি দূরের কথা, টুলকি লাগাইতে এলে পাওয়ার এলে শক্তি পৃথিবীর কোন জাতির নাই, মুসলমান হদিবে এলে বীরের জাতি। আফসোস লাগে এক বালিয়ান হদ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रोके, हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात, चाहे तू करे काबे को आतिश कदे पार्स, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद, कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताजा शरीयत करे ईजाद, है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आजाद, इस्लाम है महबूस मुसलमान है आजाद, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर, नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फकत मर्द, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, मायूस न हो अहल ज़मी अपनी खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफवी है, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, दुनिया को है उस महदी बरहक की जरूरत,
जिसकी निगाह जलजलाए आलमे अफकार, हो जिसकी निगाह जलजलाए आलमे अफकार। रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শর ধারণ করো, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান হলো ইনশাআল্লাহ। তাহলে সন্তান হলরে শিষ্টাচার আদাব এমনকি বাত্তুন ক্যাঙ্গুরি খাইব ইয়ানো অনশিকে দিবেন, ইয়ানো সন্তানের হক। আর কেন দিবে ইয়া হওয়ান কে সৌহান 7 নম্বর সন্তান হলরে দ্বীনি শিক্ষা দিবেন। বেগম মৌলবি বানাইতে হচ্ছে না, ইঞ্জিনিয়ার বানো, ডক্টর বানো, এমবিবিএস ডাক্তার বানো, এফআরসিএস ডাক্তার বানো, ডাক্তার না তাহলে চিকিৎসা হন করি। আজি এত নেই এদের ডাক্তারের রুগী একটু মরে আছে মাহমুদুর রহমান স্যার আজি উমরাত তো এসে দায় না অসুস্থ আল্লাহ সাহেব হাদুক আমিন। ডাক্তার না তাহলে ওনার চিকিৎসা হন করিব। মুসলমান ডাক্তার হারাম নয়, ইঞ্জিনিয়ার বনন হারাম নয়, ব্যারিস্টার বনন হারাম নয়, জজ বনন হারাম নয়। শুধু আর দাবি কানিয়েন কি মুসলমান সন্তান হলরে ইঞ্জিনিয়ার বানাবার আগে পাক্কা মুসলমান বানাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিত ফাটো। মুসলমান সন্তান হলরে ডাক্তার বানাবার আগদি সায়েন্স পরিবার আগদি আল্লাহর কোরআনের তালিম দি একজন ডাক্তারের আগে পাক্কা একজন মুসলমান বানো। আর নইলে সারা পৃথিবীর মধ্যে অনেক গুড়িগাড়ি সন সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান হলের সন্তান হল যে সুনাম অর্জন করে অনহন্দ যদি মুসলমান হলে কলেজ ভার্সিটি বেগিন হারাম হইরে বেগুনের মদরাসালে ভরিতে হয় অন দেখবেন সারা দুনিয়ার কলেজ ভার্সিটি নাস্তিক বেঈমান হলের আড্ডাহানায় পরিণত হইবে। এতাল্লাহ আর সাথে হইতে বেগুন আলেমন জরুরি ন মুসলমানের সন্তান হল কলেজত তাইব, ভার্সিটিত তাইব, ঢাকা বিশ্ববিদ্যালয়ত তাইব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত তাইব, কেমব্রিজত তাইব এবং অক্সফোর্ড সহ সারা বিশ্বের নামগড় ভার্সিটিত মুসলমানের সন্তান তাইব। শর্ত একখান, আগে নিজের মুসলমান বানাই তারপরে ইঞ্জিনিয়ার বানো, আগে নিজের মুসলমান বানাই তারপরে ডাক্তার বানো, আগে নিজের মুসলমান বানাই তারপরে জজ বানো। যদি নিজের মুসলমান না বানাই শুধু জজ বনিলে, মুসলমান না বানাই শুধু ডাক্তার বনিলে, মুসলমান না বানাই শুধু ইঞ্জিনিয়ার বনিলে ডক্টর আহমদ শরীফের মতো মৃত্যুর আগে বেঈমানের আশঙ্কা আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এতাল্লাহ সন্তান হলরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক ভাবে দেয়া পড়িব, ইয়ানো সন্তানের হক। 8 নম্বর বাপ যদি জীবদ্দশায় সন্তানের জায়গা সম্পত্তি দিতে চাই তাহলে সমান ভাবে জায়গা সম্পত্তি দিব। বেশ কম করতে চাইলেও জীবদ্দশায় হইলে পারিব। তবে কেল্লা বেশ সমগরের ইয়ান বিজ্ঞ আলমতুন লিখিত ফতোয়া লওয়া করিব। কথা বুঝাই নেওয়া জানি শরীয়তের আইনে দে মরদ ফুয়াই যে দূর ভাইব মাইয়ে ফুয়া ভাইব তার অর্ধেক ই হতে মারা যাওয়ানোর পরে মিরা সত্তুন হাম বাপে যদি জীবদ্দশায় মরদ ফুয়ার মাইয়ে ফুয়ারে সমান দিতে চাইলে পারিব। ইয়া মিরাসর ক্ষেত্রে আছে যে মাইয়ে ফুয়া অর্ধ মরদ ফুয়া তার ডবল ইন মারা যাওয়ানোর পরে জীবদ্দশায় যদি বাপে দিতে চাই দে বাপতুন দনের অধিকার আছে। তবে সন্তানের বেশ সন্তানের সমদনের দ্বারাই ইতেরার ভিতর না ইত্তেফাক হইব এবং ওই সন্তান যারা রকম দিয়ে ইতেরা জিন্দগিবর বাফল্লা বদদোয়া করিব, সমাজত বিশৃঙ্খলা দেখাই দিব। এতাল্লাই একজন বিজ্ঞ মুফতিতুন ফতোয়া লওয়া করিব দে আর হইবে দুর্বল, ইবে হইবে অচল, ইবে হইবে লুলা, ইবে হইবে আন্দা। ইয়ানোর কারণে আয় আর পরিত্যক্ত সম্পত্তি তুন ইতারা অগ্রিম 2 ঘন্টা ব্যাস দিয়ে যাই গই বাদ বাকি ইতারা ভেবে নলে বাদ করে লইব ইয়ান লিখিত তাহা করিব। আর নইলে ব্যাগুণের সমান ভাবে সন্তান হল ব্যাগুণের সমান ভাবে দেয়া করিব। ইয়ান 6 নম্বর হয়ে দিয়া। 8 নম্বর 9 নম্বর হালাল খানা দিয়ে রে বালেগন পর্যন্ত ইবারে লালন পালন, ইবার তাহিবের জাগা, পিন্দিবার কাপড়, খাইবার খানা পিনা ইন বেগিন ইবারে ইন্তজাম করন বালেগন পর্যন্ত বাপর উপর দায়িত্ব। ইয়া হওয়া নাই নওয়ান। 10 নম্বর দে সন্তান আল্লাহ বদদোয়া নগরিবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম। খবরদার তোমরা নিজের উপরও বদদোয়া নগরিবে, নিজের সন্তানের উপরও বদদোয়া নগরিবে। ইয়া হওয়ান হই
ওই উগ্বর মধ্যে 11টা ফারা গিয়ে ও তো আর কেন হলে হওয়া নকরি তারা হবো দিবে ওয়া চাক্কান করি গিয়ে আরো এক বিষয়টা আগে ইয়া নহইব। এই দর্শন যে হকর হতা হইলে সমস্ত মা বাবা এই দর্শন হক আল্লাহ আদায় করে দিবে, তৌফিক দান করুক, বেগুন হন আমিন। ইয়ার বাদ দি মা বাপে কি ভাইব, মা বাপে কি ভাইবি না গনিয়ের ফায়দা নেই। রসুল হদ্দা আন্তা ওয়ামালুকা লিয়াবিকা, তুমি সহ তোমার সমস্ত সম্পদ ইন বেগিন তোমার মা বাবার গোলাম বানা দিলাম। সুবহানাল্লাহ। এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন মানুষ রসুলের হাসা আইরে খদ্দে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আর সবচেয়ে উত্তম আদর্শ উত্তম ব্যবহার পাইবার অধিকার হকদার হন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে হন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক, রাসূল হদ্দে তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে হন। রাসূল হদ্দে উম্মুক, খবর হই তিনবার। ইয়ার পরে হদ্দে সুম্মা মান, হদা আবু বাবার হতা একবার। কি আল্লাহ হই দে হদে মা তিনদিন কষ্ট এন ঘরে দে ইনত বাপে হনো দিন বাক নলয়। ইয়া ও দুনিয়ার জগতের মানুষ হল, ও চুনতির যুব সমাজ হল, খবরদার জিন্দেগিত মা হয় দিবার চোখে চোখরাহি হতানো হই, জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। মা হয় হারে দীর্ঘ গর্ভত মধ্যে অনেক 10টি মাস গর্ভত মধ্যে এক লাথি মেরে গিয়ে তো কলিজা বাড়াই, আরেক লাথি মেরে গিয়ে তো সিনা বাড়াই, এদিক কিন কষ্ট দি দুনিয়ায় আইনের সাথে সাথে হন মায়ান হই না 10 মাস পর্যন্ত আর গর্ভত বহুত কষ্ট দিও। ধরো তুই না ভাই দেই আজিয়ে ভাই গলা চেপি মারি ফেলে, হ্যাঁ হই না তোমার একজন একটা করে চকুর ডর করে চাই দে এনে ফা ঠিক বোধ দিল রুড়ো সময় দেওয়ার দেন নিতে দেখা না সময় দিতে শুধু চকুর গোয়ারা চাই দিয়ে না। আর মাইবে 10 মাস পর্যন্ত লাগাতার এদিক কি কষ্ট দিয়েও দে এই বিষয়টি কলি যাবার লাথি মারি দুনিয়ার মধ্যে সেও দে। এই মাইবার 10 মাসের সমস্ত কষ্ট সন্তানের চেহারা দেখানোর সাথে সাথে ভুলে গিয়ে সুবহানাল্লাহ। গর্বর কষ্ট হামালাতহু কুরহান, হামালাতহু উম্মুহু কুরহান, এত মার কথা 3বার হইয়ে। 1 নম্বর এক কষ্ট হইয়ে দে গর্বর কষ্ট হইয়ান আর আর কি শরীকদের নেই, আর কোনো পার্টনারশিপ নাই। 2 নম্বর ও ওয়াদাআতহু কুরহা, প্রসব গর্গিত সন্তান প্রসব করে তো কষ্ট হইয়ান এটা মার সাথে আর খনিকে অংশীদারিত্ব নেই, শরীক নেই, পার্টনারশিপ নেই। এত আল্লাহ 2 নম্বরের মধ্যে আল্লাহ নবী হইদ উম্মুক। 3 নম্বর ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা, দীর্ঘ 30টা মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত নিজের বুকের তরল দুধ খাবাইয়ে অনরে লালন পালন করি গিয়ে প্রস্রাব পায়খানা ব্যাগিন সাফ করি গিয়ে ইনের মধ্যে মা সারা 2 নম্বর দ্বিতীয় আর খনিকে অংশীদারিত্ব নেই। এত আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশ্নের জবাবের মধ্যে 3বার মার হতা হইয়ে এবং 1বার বাবার হতা হই। আরেক হাদিসের মধ্যে আছে অত বউ ফুয়াই মা বাবার অভিশাপ দেন, অনেক ফুয়া খেন করে মা বাবার অভিশাপ দিব। সাহাবায়ে কেরাম হলে আল্লাহ নবী তুমি প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, ফুয়াই খেন করে নিজের মা বাবার অভিশাপ দিব। হতে ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মাহু, একজন অপরজনের যাতে মার নাম ধরিয়ে গেল দে তখন ওই যারে গেল দিয়ে ই তো ইতারে মার নাম ধরে গেল দে। তাই নিয়ে সন্তান ইরে মা বাবার অভিশাপ তো আমার মা নাকি সন্তানে মা বাবার অভিশাপ দিবে দে, অভিশাপ তো আমার মা নিয়ে দে। আয় যদি আরেকজনের মা বাবার নাম ধরে গেল দিয়ে দেয় ই তো আর মা বাবার নাম ধরে গেল দে, ইয়া না নিজে সন্তান হয় নিজের মা বাবার অভিশাপ দিলাম দে। নাউজুবিল্লাহি মিন জালিক। এত আল্লাহ খবরদার খনিকে আর মা বাবার নাম ধরিয়ে গেল নদিবে, মা বাবার নাম ধরে গেল নদিবে, ইয়ান পরিষ্কার হারাম। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় এক জায়গায় অবস্থান করেন, কিছু সাহাবী যাইরে হতে হতে আল্লাহ নবী অনর একখান গোপন হতা হইলতে ইয়ান কি বহু জায়গাত এল্লা হদিন হতা আরব দেশত প্রসিদ্ধ আছে, হয়তো এটা হদিন হতা আছে তো গোপন হতা ইন শুধু বাজান কেবলা জানে আর কে না জানে ন বুঝো। ইই তারা হতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী অনর গোপন কিছু হতা হইয়ে দে, গোপন হতা ইন কি তো আল্লাহ নবী হত হযরত আলী হত হন গোপন হতা আর ন হয় যা হইয়ে প্রকাশ্য হইয়ে। তবে কিছু কলমাত আছে জিন আল্লাহর রাসূল আর ভবিষ্যতে আত্মন মনে হইয়ে দে কেন ইন গোপন ভাল্লা এলে মনে হই অদিন কি অত সেরগীয় কলমাত। 1 নম্বর লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির ওর আল্লাহর অভিশাপ করো
যারা নিজের মা বাবার অভিশাপ দেয়। লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা আল্লাহ নাম দিয়ে গায়রুল্লাহর নামে জবাই করে। 3 নম্বর, লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান আই মুবতাদিআন, যারা হন প্রকাশ্য এই কট্টরপন্থী, যারা বেদাতীয়দের আশ্রয় দিব, যারা উম্মতের মাঝখানে সুন্নতের নাম দিয়ে বেদাত প্রতিষ্ঠা করে ইতারে যারা আশ্রয় দিব, আর তারার উপর আল্লাহর অভিশাপ। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতীয় যারা আছে ইতারে যারা আশ্রয় দিয়ে রাসূলের মধ্যে ইতারার উপর আল্লাহর অভিশাপ। 4 নম্বর, লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, যারা সীমানা ঠেলি দে, সীমানা ঠেলে ক্ষমতা আছিল দেখতে ফিলার গাড়ি দিও এনে 24 তারিখের পরে ফিলার ইবে কুরিয়ারে জবিন আর কান খালি করে দিই নয় না মাদার হদিল্লা। মান গায়্যারা মানারাল আরদ, যারা সীমা পরিবর্তন করে, সীমানা ঠেলে, সীমা ঠেলে ইতারার উপর আল্লাহর অভিশাপ। তাহলে আল্লাহ অভিশাপ করিতে 4 প্রকার। 1 নম্বর, লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাহু, যারা নিজের মা বাবার অভিশাপ দেয় ইতারার উপর আল্লাহর অভিশাপ। তো মা বাবার অভিশাপ দেওয়ার মানে কি হইলেন দে ইতারা অন্য জনের মা বাবার নাম ধরিয়ে গেল দেন। আল্লাহ রাব্বুল ইয়াকুনের তৌফিক দান করুক, আমিন। আয়াত ফরগিলেন দে মা বাবার হক সম্পর্কে সময় শেষ, অনুবাদ করি না পারি। এটা রসি টাকের মানে ওনারা মেহমানদারির ইন্তজাম হবে। আল্লাহ তাআলা 19 দিন ব্যাপী ইন্তজাম কবুল করে পান, ব্যাগুনে দোয়া করিবেন। আর এই সন্তান সন্ততির যে 10 কান হকর হতা হইলে এই 10 হক আর আদায় করিবার তৌফিক দান করুক, এবং মা বাবার যথাযথ খেদমত করি জান্নাত হামাইবার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।